এই তুলসী বলে একবার এদিকে হরি বল হরি বল। ডাকলেন কে? রাধিকা রূপসী। ডেকে বলছেন ও তুলসী তুই একবার আমার কাছে আয়। হরি বল। ছোট এই জগতের সংসারে একজন আরেকজনের বান্ধবী থাকে, থাকে না বন্ধু থাকে? কেন থাকে? বলে মনের কথা উদ্ধার করবার জন্য। তো বন্ধু বন্ধুর কাছে বলে, বান্ধবী বান্ধবীর কাছে বলে, মনের কথা বলে না। এই জানিস না আজকে ওই ছেলেটাকে দেখে না আমার খুব ভালো লেগেছে, এরকম বলে না? কি সুন্দর দেখতে, কি সুন্দর তার নয়ন দুটো, কি সুন্দর তার বদলের হাসি, কি সুন্দর তার মুখটা, কত কিছু তার রূপের বর্ণনা হয়। হরি বল হরি বল। এরকম মনের কথা বলে, বলে না? তা ডাকলেন কাকে? তুলসীকে। তুলসী আসতে এই তুলসীকে ডাক দিলেন, যাকে তাকে নয়। আস্তে মন দিয়ে শুনবেন মা কথাগুলো একটু। কে ডাকলেন বাবা? বলছেন রাধিকা। রাধিকা। রাধিকাকে বললেন যিনি কৃষ্ণের আরাধনা করেন, পুরুষ কিংবা নারী নয়, যিনি আরাধনা করবেন তিনি রাধিকা হবেন। শুধু তাই বললেন না মা, ও রাধায় তৃষা রাধিকা তত্ত্ব প্রকাশ করলেন মহাজন বৈষ্ণব পদকর্তা। হরি বল। এই রাধিকাকে ভালো করে শুনবেন মা, লক্ষ্য করে শুনবেন কথাগুলো কি বলছেন মহাজন। তত্ত্ব দিয়ে তত্ত্বভেদ বললেন। সরসহ্য শয়তানে আছে বিদ্যমান, ঊর্ধ্ব বিদ্যুৎ দিয়া কহিল শক্তি প্রদান। পুরুষ প্রকৃতি হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। তাহলে ইনি সেই রাধা যিনি সকল শক্তির মূলাধার, যিনি লাদিনী শক্তি। এই রাধিকা কাকে ডাকলেন? তুলসীকে। তুলসীকে ডাক দিলেন, ও তুলসী রে। তুলসী রে, কথাগুলো লক্ষ্য করবেন মা কি বলছে মহাজন। তুলসী রে। রে সম্বোধন করে কাকে কথা বলা যায়? বলে যিনি অন্তরের অন্তরঙ্গা হয়, তাই না? এই শোন না রে, এই নীতি শোন, এ পটল শোন। তুই তো অনেক করে কাকে বলা যায়? বন্ধু বান্ধবকে বলে, সক্ষ সে ভাব যার সঙ্গে আছে। এই শোন না রে। রে যিনি অন্তরের অন্তরঙ্গা হয়। তাহলে তুলসীকে রে সম্বোধন করে কথা বলে, এই তুলসী শোন না, ও তুলসী এদিকে আয় না। কে রাখলেন? রাধিকা রূপসী। মহাজন বললেন সব জায়গায় গোবিন্দের রূপের ব্যাখ্যাটা পাই, কিন্তু রাধারানী রূপের ব্যাখ্যা কি আমরা কোথাও আস্বাদন করেছি? বললে করবে কেমন করে? সেই রূপই বাকি, রূপের তুলনাই বাকি। রাধা রূপের কি ব্যাখ্যা কোথাও পাওয়া যায়? যায়। বলে সে রূপের তুলনা হয় না। গোবিন্দের রূপের সঙ্গে তুলনা করেছেন বটে মহাজন, কিন্তু রাধারানী রূপের তুলনা করতে পারেন, তার রূপের তুলনা হয় না। তাই বলছেন সেই রূপই বাকি, সেই রূপের তুলনাই বাকি। যদি তোমরা কেউ গোবিন্দ চরণ পেতে চাও, একটা কথা বলবো, তাহলে তুলসীকে শিরে ধারণ করো। তুলসী প্রমানন্দে হরি হরি বল হরি। তাই বলছে তুলসীকে শিরে ধারণ করো। শুধু তাই নয় মা, তুলসীকে শুধু শিরে ধারণ করবেন না, শিরে নয়, শিরে ধারণ করবেন, কণ্ঠে ধারণ করবেন, কৃষ্ণ নামের জপের মালায় ধারণ করবেন, হাতের কঙ্কন করবেন, কর্ণের কুণ্ডল করবেন, তুলসীকে দিয়ে নিজের আঙ্গিনা মাঝে বৃন্দাবনের সৃষ্টি করবেন,
তুলসীতে কৃষ্ণ নাম জপ করতে করতে তুলসীতে জল ঢালবেন। যদি তুলসীর কখনো কোনোদিন কৃপা হয়, গোবিন্দের কৃপা হবেই হবে। তাই তুলসীকে ডেকে মনের কথা বলছে না, তুলসী একবার আয় না, আজকে তোর সঙ্গে দুটো মনের কথা বলবো। দেখ সেই কোন সকালবেলায় প্রাণ বলল গোবিন্দ আমার গহন কাননে গিয়েছে, সেই সমস্ত রাখাল বালক করে ধেনুমানকে সঙ্গে করে নিয়ে তুই একবার যা তুলসী দেখে আয় রে। এদের প্রাণে যে আর কিছুতেই ধৈর্য মানে না। আমার মনে হয় জানিস কি তুলসী, তুলসীকে ডেকে আজকে কৃষ্ণ কথা বলছেন, মধুর কথা, যে কথা শুনলে জুড়ে যায় এই প্রাণের ব্যথা। প্রাণের ব্যথা যা শুনলে জুড়ে এই প্রাণের ব্যথা। আজকে সেই মধুর কথা কৃষ্ণ কথা, কৃষ্ণ ও তুলসী রে, তুই একবার যা, যে দেখে আয় প্রাণ বল্লভ কত দূরে আছে, সে ভালো আছে কিনা সুখে আছে। তুই একবার গিয়ে দেখে আয়, এই প্রাণে কিছুতেই ধৈর্য মানে না সখী। তাই বলছিলাম কি তুলসী রে, প্রাণ বল্লভ বুঝি হ্যাঁ সুখে নাই রে। পরের বলল বুঝি সুখে নাই রে। ও তুলসী রে, তুলসী রে, তুলসী তোরা বল্লভ বুঝি আমার সুখে নাই রে। তুলসী রে ও তুলসী তুলসী রে ও তুলসী তুলসী রে আমার পরাণ বলল বুঝি বেশ ভাই বেশ, সুখে নাই রে।
সুখে নাই রে নইলে আমার তুলসী বুঝি তোর সুখে নইলে আমার নইলে আমার সুখে নাই রে তুলসী তুলসী এক ধমক দিলেন, তুই চুপ কর তো। তোর কোরআন বললো আমি সুখে নাই, তুই বুঝলি কেমন করে? বললো ওরে তুলসী, তুই তো জানিস না বিধাতার কি অপূর্ব সৃজন। এই জগৎ মাঝে একটা করে জীব দেহ দান করেছে, একটা জীব দেহ একটা করে প্রাণ দান করেছে, কিন্তু তুলসী রে আমাদের দেহ দিয়েছে দুটি, দুটো দেহের মাঝে প্রাণ দিয়েছে একটি। ওই দুটো দেহের মাঝে প্রাণ একটি বলে তুলসী রে। তাই সে মনে কাঁদে আমি ঘরে বসে কাঁদি। সেমনি কাঁদিয়া আমি ঘরে বসে তুলসী সে মনে কাঁদে আমি আমি ঘরে বসে কাঁদি। ও তুলসী সেমনি কাঁদিয়া আমি ঘরে বসে দুটো দেহে মাঝে
বাস করি রে তুলসী। এ ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মন, কালো মেঘের বনে চাইতে মন। বাবা কৃষ্ণ বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িতেও মানা, ওই নীল যমুনার জলে যাইতে মানা। যাইতে তোরা বলে দে না ও ললিতা ও বিশাখা ও তুলসী, তোরা একবার আমায় বলে দে, এই না জগৎ সংসারে, এই না মধুর বৃন্দাবনে, বলে গোবিন্দ বিনা আর আমার কে বা আছে। জীবন গোবিন্দ বিনা আমার কে আছে। ওই এই না মধু বৃন্দাবনে, বল গোবিন্দ বিনা কে বা আছে। হরি গোবিন্দ বিনা কে আছে। শুধু রাধারানী বলবে কেন গো বাবা, আমরা জাগতিক জগতিক জীব, আমাদেরও ভাব্য ভাবনার বিষয় আছে। এই জগৎ সংসারে গোবিন্দ বিনা কি আমাদের কিছু আছে গো? যতই জীবনে টাকা থাক, পয়সা থাক, ধন থাক, সম্পদ থাক না কেন বাবা, গোবিন্দের চরণ বিনা জগতের সংসারে আমাদের আর কিছু নাই। যতই লক্ষ লক্ষ লোক বল থাক, সম্পদ থাক, ছিল, তাদেরও ছিল বাবা। গান্ধারী আর ধৃতরাষ্ট্র শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কোটি কোটি টাকা ছিল, সম্পদ ছিল, এত কিছু থাকার পরেও তারা সেই সামান্য রক্তক্ষয়ী যুদ্ধকে জয় করতে পারেননি। কেন পারেননি? বললেন ভগবান কৃষ্ণ তাদের পক্ষে ছিলেন না। থাকবেন কেমন করে? তাদের হৃদয়ে যে কোনো প্রেম ভক্তি ভালোবাসা ছিল না, এই জন্য ভগবান তাদের পক্ষে ছিল না। তিনি ছিলেন না, ছিলেন কাদের পক্ষে? ওই পাণ্ডব পক্ষে। হরিবল হরিবল হরিবল। তো গান্ধারীও অন্ধ, ধৃতরাষ্ট্র অন্ধ। ধৃতরাষ্ট্র কাকে বলে বাবা? ধৃতরাষ্ট্র কাকে বলে?
মহাজন তত্ত্ব দিলেন এখানে 7 ফোঁটা রক্তকে ভিয়ানে করলে হয় 1 ফোঁটা শক্তি বিন্দু। সেই শক্তি বিন্দুটাকে দেহের মাঝে ধরে রাখার ক্ষমতা যিনি অর্জন করতে পেরেছেন এ জগতে তিনি হয়েছেন ধৃতরাষ্ট্র। যুদ্ধটা হয়েছিল কতদিন? বললো 18 দিন। 17 দিনও নয়, 19 দিনও নয়, 18 দিন হয়েছিল। কেন? মহাজন এখানে তত্ত্ব দিলেন বলে 18 মোকামকে তিনি জয় করেছিলেন। 18 মোকাম তিনি জয় করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তারা যে রথে উঠে যাচ্ছিলেন, রথের নাম ছিল কি? কপিধ্বজ। রথ থেকে নেমে যখন দুজনে হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ করে অর্জুন সখা পিছন পানে তাকিয়ে দেখলেন। হরি বল, হরি বল। আহা, তাকিয়ে কি দেখলেন? দেখলেন যে এত সুন্দর সাজানো রথখানা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সাজানো রথ, সেটাও সাজানো রথ ছিল, এটাও সাজানো রথ। বলুন তো বাবা, এই রথের মধ্যে যদি সারথী নামক একজন পরমাত্মা রূপে আছেন, তিনি যদি না থাকেন এই দেহ রথখানা কি আর চলবে বাবা? এই দেহ রথ কি আর চলবে গো? ও মায়া, দেহ রথ চলবে? চলবে না। তাহলে যখন রথ থেকে নেমে দুজনে হেঁটে চলে যাচ্ছেন, পিছন পালে অর্জুন সখা তাকিয়ে দেখলেন সাজানো রথখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একটু হৃদয়ে ধারণ করবেন, অনুভব করবেন, এই দেহ রথ আমাদের একদিন পুড়ে ছাই হয়ে যাবে। দেহরথটা যত আমার আমার করি না কেন বাবা, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় স্বজন পরিজন, কেউ কারো নয়, কিছুই কারো নয়। চোখ বন্ধ করে পড়ে থাকবেন। যার যেখানে যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে আপনাকে চিরজনমের মতো চলে যেতে হবে। অর্জুন সখা জিজ্ঞাসা করলেন, সখা, কৃষ্ণ সখা, প্রত্যেকটা দিন আমরা রথ থেকে নেমে যাই, এর আগে অনেকবার নেমেছি, ওই এত সুন্দর সাজানো রথ তো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আজ কেন পড়লো? ভগবান বলছেন, তুই জানো অর্জুন? অর্জুনটাকে অর্জুন বললেন যিনি কৃষ্ণের হৃদয়টাকে অর্জন করতে পেরেছেন, তিনি তো অর্জুন। দুর্যোধনকে বললেন যিনি কৃষ্ণের সঙ্গ করতে চান না, যিনি দূরে থাকতে চান, যিনি কৃষ্ণের সঙ্গ করেন না, দুর্জন ব্যক্তি, তিনি হলেন দুর্যোধন। তো বললো, শোনো অর্জুন, আজকে এত সুন্দর সাজানো রথ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেন জানো? আমি যখন আগে রথ থেকে নেমে আসতাম, মালাই করে পবন রেখে আসতাম। পবন মানে বাতাস। মালাই করে মানে কি? কুণ্ডলিকারে সেই পবনটাকে সেখানে রেখে আসতাম, চক্রধারে। সেই মালাই করে পবন যখন রেখে আসতাম, এই জন্য সাজানো রথটা জ্বলে পুড়ে ছাই হতো না। রথের সারথি যদি নেমে যায়, প্রাণ পাখি যদি উড়ে যায় বাবা, এই দেহ রথখানা কি আর চলবে? চলবে না। তো আজকে যখন নেমেছি, রথখানা পুড়লো, কেন পুড়ে ছাই হয়ে যাচ্ছি? তখন ভগবান বলছি, দেখো আজকে যখন নেমে এসেছি, আমি এই পবনটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। হরিবল, হরিবল। এই পবনকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেহ ঘরের মধ্যে যে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে বাবা, বলে সেই পবনকেও সঙ্গে করে নিয়ে এসেছি। এই জন্য এত সুন্দর সাজানো রথ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই দেহটা আমরা কত যত্ন করি, কত আদর করি, কত দামি দামি সাবান এই দেহ মাঝে আমরা মেখে থাকি, কত দামি দামি বডি লোশন মাখি মাগো। যেদিন এই দেহ খাঁচা থেকে পরানো পাখি উড়ে যাবে, উড়ে যাবে, কৃষ্ণ বলা পাখি একদিন সবার দেবে ফাঁকি। সেদিন এই আত্মা হইতে পুত্র কন্যা ভালোবাসার বস্তু, সেদিন তোমার যতই ধরে রাখার চেষ্টা করুক না কেন,
সেদিন তোমায় কেউ ধরে রাখিতে পারবে না। যেদিন এই দেহ থেকে কৃষ্ণ বলা পাখি উড়ে যাবে, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সঙ্গে সঙ্গে ছুটে যাবে কোথায়? ওই বাঁশ ঝাড়ে। বাঁশ ঝাড়ে ছুটে গিয়ে বাঁশ ঝাড় কেটে নিয়ে বাঁশের গোলা তৈরি করে তোমাকে স্নান আদি করে সুন্দর করে চন্দনের ফোঁটায় সাজিয়ে দিয়ে তোমায় ওই বাঁশের গোলায় তুলে দেবে। বাঁশের গোলায় তুলে দিয়ে কি করবে? সেদিন সবাই বলবে বলো হরি হরিব বলো হরি হরিব। সেদিন এই দেহটা করে ছাই হয়ে যাবে। কত সোনার আম্মা, হবে ভঙ্গরে। ওতে যেদিন পুরে হোগি ছাই, নীল আকাশে যাবি উড়ে। কয়লা হরি ধোয়া অতি নীল আকাশে যাবি উড়ে। কয়লা হরি ধোয়া তোর সোনার রঙা হবে ভঙ্গরে। সেদিন পুরে কবিতা হৃদয়ে অনুভব করুন না, সবাইকে ছেড়ে যেতে হবে। আকাশে যাবি উড়ে। কয়লা নীল হওয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে। কয়লা নীল হওয়া নীল আকাশে যাবি উড়ে। কয়লা নীল হয় ও তুই নীল আকাশে যাবি উড়ে। কয়লা নীল হয়। জ্বলবে আগুন খুঁজে খুঁজে, মরবে বাড়ি হাড়ের গিটে রে। আর জ্বলবে অঙ্গ ওই খুঁজে খুঁজে। মরবে বাড়ি হাড়ের গিটে রে। ও এই দেহটা যখন পোড়াবে দেখবে, দেহটা যদি পুড়তে না যায় লাঠি দিয়ে খুঁচিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালিয়ে দেয়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিটে রে। জ্বালিবি আগুন খুঁচিয়ে খুঁচিয়ে, মারবি বাড়ি হাড়ের গিটে রে। এই দেহটা আমরা কত যত্ন করি, কত আদর করি, সেদিন পিঠের চামড়া যাবে পেটে রে। সেদিন পিঠের চামড়া ওরে যাবে ফেটে রে। সেদিন তোর পিঠের চামড়া যাবে ফেটে রে। ওর হাত বুলাবে কে তোর গান। নীল আকাশে যাবে উড়ে, কয়লা নীল ধরা তুই নীল আকাশে যাবে উড়ে। কয়লা নীল ধরা সদবারি করি
সেদিন যেতে হবে তোমার আমার সঙ্গে সাথী ওরে কেউ হবে না কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে সাথী কেউ হবে না কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে কিছু যাবে না রে কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে সঙ্গে কিছু যাবে না রে কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে কিছু যাবে না রে কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে সঙ্গে যাবে না রে সেদিন একা একা ওরে যেতে হবে বলছে তুলসী তুই যা যে একবার দেখে আয় প্রাণবল্লভ কত দূরে আছে ও তুলসী ওরে কাননে গমন করো হে এখনো নগর শেখর যথা আর কাননে গমন কোনো গিয়ে ফানা নগর শিখর গাধা তুই যা তুলসী এবার কি করলেন রাধারানীর আদেশ পেয়ে তিনি চলেছেন যেই না এক পা বাড়িয়েছেন বলছে ও তুলসী আরে দাঁড়া দাঁড়া তুই কোথায় যাচ্ছিস একটা কথা তো শুনবি বললো কি তুই তো যাবি গোবিন্দ অন্বেষণে কিন্তু যাবার আগে একটা কথা মনে রাখিস কি ও তুই শোন তুই একটা কথা বলতে রাখবি কি তুই জানিস তুলসী তুই আমার কথা শুনে তারপরে গোবিন্দের সঙ্গে দেখা করবি হ্যাঁ সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান নগর তুই অসময়ে যাস না রে যদি অসময়ে যাস তাহলে গোবিন্দের সঙ্গে তোর দেখা হবে না আচ্ছা বাবা বলুন তো তুলসী কি জানে না যে কোন সময় গেলে গোবিন্দের সঙ্গে তার দেখা হবে জান কিন্তু কেন বললেন জীবকে শিক্ষা দেবার জন্য তুলসীকে উদ্দেশ্য করে যে তুলসী তুই সময় মতো কিন্তু গোবিন্দের সঙ্গে দেখা করবি অসময়ে যদি যাস তাহলে কিন্তু তুই আমার অসময় গোবিন্দের সঙ্গে দেখা পাবি না যা যা তুলসী যা হরি বল। এই জন্য কি বললেন সময় গেলে সাধন হবে না আরে মনে দে আমার সময় গেলে সাধন হবে না ওরে মনে দে আমার
সাধন ভজন হবে? তাহলে সময় থাকতে থাকতে যেতে হবে। তুলসীকে বলছে, তুলসী তুই সময় থাকতে থাকতে যাবি, সময় থাকতে থাকতে যাবি। অসময় যদি যাস তাহলে তুই কিন্তু আমার গোবিন্দকে পাবি না। হরি বল। হরি বল। গানের মধ্যে কি বলেছে মা তুমি জানো না? কোন খালে দিলে থাকে না মিন মানে মাছ, জল শুকালে জল যদি না থাকে সেই জলের মধ্যে মাছ কি থাকবে না? মাছের জীবন কোথায় থাকে? জলের মধ্যে। তাহলে এখানে শাস্ত্র কোথায় কি বলছে? ভগবান কোথায় থাকে? হ্যাঁ, হরি বল। লালন সাইজির কথা বোঝা বড় দায়। ভক্ত কবি লালন সাইজি বলছে ভগবান কোথায় থাকে? বলে ভক্তের ভক্তির মহাসাগরে, তাই না বাবা? হরি বল, হরি বল। তো বলছে তুই সময় থাকতে থাকতে যাবি। ভক্তের অন্তরে যদি ভক্তি না থাকে ভগবানকে পাওয়া যায়? তুলসীকে উদ্দেশ্য করে সবাইকে বলে দিলেন তাহলে তোরা সময় থাকতে থাকতে যাবে। এখানে ধূপ লাগবে, প্রদীপ লাগবে, পঞ্চঘণ্টা, জল সংখ্যা সব কিছু লাগবে। এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসুন, সঙ্গীদেরকে ডেকে নিয়ে আসুন। আলতা সোনো লিপস্টিক, এখানে রাখুন, এখানে রাখুন। আলতা সোনো লিপস্টিক, পাউডার, সোনো, আয়না, সিরপ এগুলো সব আছে। হরি বল, হরি বল। মা সূর্য পূজা না করে কিন্তু আপনারা কেউ যাবেন না। সূর্য পূজাটা কি জানেন আপনারা? কেউ জানেন না? জানেন না? না, সূর্য পূজা হলো স্বামী মঙ্গলের জন্য, পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, বিশেষ করে স্বামীর মঙ্গলের জন্য। সবাই করতে পারেন, শুধু এই দেহরক্ষার স্বামীর জন্য নয়, ওই পরম পতির জন্য। ঠিক আছে, সবাই করতে পারবে, পুরুষ কিংবা নারী নয়, সবাই করবেন। তো পূজাটা না করে কিন্তু কেউ যাবেন না, ঠিক আছে? 6টার মধ্যে পূজাটা শেষ করতে হবে। যাই ঘরে 2-5-10 মিনিট হয়তো বেশি হতে পারে, পূজা করবো, আরতি করবো, ঠিক আছে মা? কেউ উঠবে না। এবার কি বললেন? বলো তুলসী তুই যা, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। এই মান রেখে কথা বলবি। নারীর কিন্তু একটা মান আছে। মান মানে কি? ওই অভিমান নয়, ওই যে রাধারানী মান করেছিল ওই মান নয়। মান মানে কি? মর্যাদা। মান মানে মর্যাদা রেখে কথা বলবি। তুই তো তুলসী, গোবিন্দ প্রেয়সী, যদি গোবিন্দকে দর্শন করিস হয়তো দেখা গেল চরণে তুই নিবেদন হয়ে যেতে পারিস। এই জন্য বলছি গোবিন্দের সঙ্গে আগে কথা বলবি না। দেবী গোবিন্দ কোন রসের ভাবে বিভোর হয়ে আছে, তুই জেনে বুঝে শুনে সেই রসের ভাবে বিভোর হয়ে কথা বলবি। বুঝতে পেরেছিস? তুলসীকে বেশ ফুটিয়ে নিলি, বেশ যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিলে, বললো বেশ ঠিক আছে তাই হবে। এবার তুলসী যাবে, আর এক পা বাড়িয়েছে, আর যেই না বাড়ি তুলসী, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? এই শোন, যাচ্ছি একটা শুভ কাজে, পিছন থেকে বারবার কেন ডাকছিস বলতো? বললাম শুনবি তো, আমি না বড় আশা করে গোবিন্দের জন্য একটা চম্পা ফুলের মালা গেঁথেছি, একটা কর্পূর মিশ্রিত তাম্বুল। মা তাম্বুল মানে কি গো মা? হ্যাঁ, আমার গোবিন্দ সেবা করে সুগন্ধি পান। বলে বড় আশা করে আমি গোছাল করেছি, তুই একটু নিয়ে যা না তুলসী, একটুখানি যা না, তুই আমার হয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিবি, আর কর্পূর মিশ্রিত তাম্বুলটি গোবিন্দের অধরে সেবা দিবি। আচ্ছা বেশ, তোমার এই কাজটা আমি করতে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? বলো তুমি আমাকে কি দেবে? হরিবল বললো, যখনই বলেছে তুমি আমাকে কি দেবে, আপনি গলায় গজমতি হাতটা খুলে তুলসীর গলায় পরিয়ে দিয়েছেন। আর যেই না পরিয়ে দিয়েছেন অমনি তুলসী বললো, রাধে আমি চাই না তোর ওই গলার গজমতি হয়। তাহলে তুই কি চাস? এত মহামূল্যবান একটা বস্তু দিয়েছি, তুই চাস না? বললো না না না, আমি চাই না। তাহলে কি চাস? বললো তোর এই গলার গজ বাদ দিয়ে দে, গজ বাদ দিয়ে দে। দিলাম বাদ। হরিবল হরিবল। আচ্ছা শেষের অক্ষর কি আছে? গজমতি হার। বলে হারটা বাদ দিয়ে দে, দিলাম বাদ। তাহলে এবার মাঝখানে থাকে কি? বললো মাঝখানে থাকে মতি। তুলসী এমনি আছাড়ে খেয়ে পড়লেন রাধারানীর চরণে। যখনই চরণে পড়লেন, চরণ দুখানা জড়িয়ে ধরে বলছেন, ও রাধে যুগল চরণে আমার মতি থাকে। উলুধারি উলুধারি ওই যুগল চরণে
মালা কর্পূর মিষ্টিত তাম্বুল্য ফুলহার মিলিলা সরসী কুলে কি বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারাম কোথায় লুকিয়ে আছে ওই সরসী কুলে মানে রাধা কুণ্ডের তীরে আগে থেকে এসে রাধারাম ধুলাই বলে বাড়ি যাচ্ছেন যেই না রাধারাম শুনেছে তাড়াতাড়ি করে উঠে বলছে কে হলো ব্রজের বাতাস কি ভালো বৈষ্ণব পদকর্তা বলল গোবিন্দ সত্যি তোমার কথাটা মেনে নিলাম